আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আমি ডক্টর রাকেশ আলী। আহ, আজকের যে আলোচনা সেটা হচ্ছে পাইলস বা অর্শ। এটা একটা খুব ক্রিটিক্যাল রোগ। এটা হামেশাই পাওয়া যায়। মানুষ প্রায় এই রোগে ভোগেন। এই রোগ সাধারণত দেখা যায় তাদের যারা বসে বসে দিন কাটায়, প্লাস হচ্ছে যাদের কৃমি আছে তাদের ক্ষেত্রে, যাদের কৃমি আছে মলদার সুরসুর করে চুলকায় তাদের ক্ষেত্রে এই রোগ বেশি দেখা দেয়। আর এই রোগ কোষ্ঠকাঠিন্য, দীর্ঘদিন যদি কোষ্ঠকাঠিন্য কেউ ভুগতে থাকেন তাহলে এই রোগ দেখা দেয়। এবং এই রোগ বংশগত কারণেও দেখা দিতে পারে। তাছাড়া প্রেগনেন্সি, যাদের বাচ্চা কাচ্চা হয়েছে তাদের পরে এই রোগ দেখা দেয়। অর্শ সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে অন্তর্বলী আর একটা হচ্ছে বহির্বলী। অন্তর্বলীতে সাধারণত ব্লিডিং দেখা যায় এবং বহির্বলীতে সাধারণত ব্লিডিং দেখা দেয় না। এই হচ্ছে অর্শ বিভিন্ন প্রকার এবং কি কাদের হতে পারে এই টেন্ডেন্সি। অর্শ প্রথম মেডিসিন হচ্ছে কলিনসোনিয়া। আমরা মেডিসিন নিয়ে আলোচনা করে কিছু। কলিনসোনিয়া একটা খুব ইফেক্টেবল মেডিসিন। কলিনসোনিয়া যাদের কোষ্ঠকাঠিন্য দেখা দেয়, কোষ্ঠকাঠিন্যের সঙ্গে মলদ্বারে মারাত্মক ব্যথা এবং রক্ত পড়ে, তাদের ক্ষেত্রে কলিনসোনিয়া একটা ইফেক্টেবল মেডিসিন। আমি হামেশা ইউজ করি। যদি কোষ্ঠকাঠিন্যের সাথে যদি রক্ত পড়ে মলদ্বার দিয়ে 200 পটেন্সি আপনারা দিবেন, খুব সুন্দর কাজ করে। তাছাড়া অ্যাসকিউলাসিভ একটা অর্শের দুর্দান্ত মেডিসিন। যদি দেখা যায় যে অর্শের সঙ্গে মনে হয় যে কিছু ঢোকানো আছে পায়খানার দ্বারে, আর কোমরে যদি মারাত্মক ব্যথা হয়, সেই ক্ষেত্রে কোমরে ব্যথা প্লাস হচ্ছে অর্শের ব্যথা একসঙ্গে যদি দেখা দেয় তাহলে আপনারা অ্যাসকিউলাসিভ দিবেন। অ্যাসকিউলাসিভে সাধারণত রক্ত দেখা যায় না। অ্যাসকুলাসিভে মারাত্মক জ্বালা ব্যথা থাকে। অ্যাসকুলাসিভ একটা দুর্দান্ত ইফেক্টেবল মেডিসিন। তাছাড়া হচ্ছে আর্সেনিক অ্যালবা অর্শের ক্ষেত্রে খুব একটা ইফেক্টেবল মেডিসিন। যদি পায়খানার দ্বারে প্রচুর পরিমাণে জ্বালা থাকে, রোগী যদি মুমূর্ষ হয়ে যায়, দুর্বলতা দেখা দেয়, শীত কাতর পেশেন্ট, এবং সেই জ্বালা পায়খানার দ্বারা জ্বালা যদি ওয়ার্ম অ্যাপ্লিকেশন মানে গরমে যদি আরাম হয়, রিলিফ হয়, সেই ক্ষেত্রে আপনারা আর্সেনিক অ্যালবা দিবেন। আমি সাধারণত 1 ml প্রেসক্রাইব করি, 4টে ডোজ। খুব সুন্দর রেজাল্ট দেয় আর্সেনিক অ্যালবা। তাছাড়া হচ্ছে অ্যাসিড নাইট্রিক অর্শের একটি দুর্দান্ত মেডিসিন। নাইট্রিক অ্যাসিডে খিটখিটে স্বভাব হবে, শীতকাতর, প্রস্রাবে ঝাঁঝালো গন্ধ, সঙ্গে পায়খানা ফেরার পরে যদি সেই জ্বালাটা লং টাইম চলে তাহলে আপনারা নাইট্রিক অ্যাসিড প্রয়োগ করবেন, দেখবেন দুর্দান্ত রেজাল্ট পাবেন। অ্যালোসকটেনা পাইলসের ক্ষেত্রে খুব সুন্দর একটি মেডিসিন। সেইটা হচ্ছে পাইলসটা হবে আঙুরের থোকার মতো এবং সেই জ্বালা ব্যথা ঠান্ডায় রিলিভ হবে, কোল্ড অ্যাপ্লিকেশন অ্যামেলারেশন হবে। সেই ক্ষেত্রে আপনারা অ্যালোসকটেনা 30 অথবা 200 দিবেন, দিনে 2 বার, খুব সুন্দর রেজাল্ট পাবেন। নাক্স ভোমিকা পাইলসের ক্ষেত্রে একটা দুর্দান্ত মেডিসিন। কারো যদি অতিরিক্ত রাত্রি জাগরণ হয় এবং রাত্রি জাগরণ হয়, এই ক্ষেত্রে সালফার এই নাক্স ভোমিকা খুব ভালো কাজ করে। সালফার আমাদের পাইলসের আমি প্রতিনিয়ত অ্যাপ্লাই করে থাকি। সালফার হচ্ছে একটা কিং অফ সোরা। তাই সালফার খুব জ্বালা ব্যথা, তীব্র জ্বালা ব্যথা, রোগী যদি একটু নোংরা প্রকৃতির হয় এবং একটু রিলিজিয়ান মাইন্ডেড হয়, রোগী যদি মিষ্টি পছন্দ করে, সেক্ষেত্রে আপনারা সালফার ইউজ করবেন, খুব সুন্দর রেজাল্ট পাবেন। তাছাড়া বায়োকেমিক কিছু মেডিসিন আছে যেগুলা ইউজ করা যায়, যেমন হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোর পাইলসের ক্ষেত্রে একটি মারাত্মক মেডিসিন। আপনারা ক্যালকেরিয়া ফ্লোর ডেলি 4 বার করে 4টে করে বড়ি গরম জলের সহিত সেবন করলে খুব সুন্দর রেজাল্ট পাওয়া যায়। ম্যাগনেসিয়া ফস, যাকে বলা হয় ম্যাগফস, যদি প্রচন্ড পরিমাণে মারাত্মক তীব্র ব্যথা থাকে সেই ক্ষেত্রে আপনারা ম্যাগফস 12x ইউজ করতে পারেন। খুব একটা ইফেক্টেবল মেডিসিন ম্যাগফস। এই হচ্ছে পাইলসের আজকে আলোচনা। তাছাড়াও পাইলসের ক্ষেত্রে কিছু পথ্য আপনারা ইউজ করবেন, যেমন হচ্ছে খাবার দাবার একটু মানে যাতে আপনাদের কোষ্ঠকাঠিন্য না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। ঠান্ডা জলে স্নান করতে হবে। আর কাঁচা পাকা বেল খাওয়ার চেষ্টা করতে, যাতে কোষ্ঠকাঠিন্য না আসে, এই দিকে আপনারা লক্ষ্য রাখবেন।
এবং এই হচ্ছে আজকের পাইলসের কেস। ধন্যবাদ। আপনারা নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, লাইক করুন এবং বেল আইকন বাটনটি টিপুন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আবার দেখা হবে নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।